গৌর বিনে থাকতে পারে না, তারা সঙ্গে করে নদিয়ায় এলেন। আর যারা শুনলেন যে গৌর নদিয়ায় এসেছেন, তারাও থাকতে পারলেন না, তারাও যোগ দিলেন। শয়ে শয়ে নয়, হাজারে হাজারে নয়, শতাধিক ভক্তজন গৌর ঘিরে ঘিরে, তারা গৌরকে ঘিরে ঘিরে পরিক্রমা করতে লাগলেন। জন্মভূমিতে প্রণাম করলেন, মা জাহ্নবাকে প্রণাম করলেন, অর্থাৎ মা গঙ্গা, সুরধনী গঙ্গা, যার আর এক নাম জাহ্নবা। সেই জাহ্নবা মায়ের জলে অবগাহন করলেন। গর্ভধারিণী মা সচী মায়ের সঙ্গে দর্শন হলো। এই নবদ্বীপে প্রবেশ করতে গেলে নবদ্বীপের আগে, নবদ্বীপ তো নবদ্বীপ, নূতন যে দ্বীপ, এই নূতন দ্বীপে প্রবেশ করতে গেলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে হলো নবদ্বীপ, আর এই নবদ্বীপের আগে একটা দ্বীপ আছে, যে দ্বীপটির নাম আগে হওয়ার কারণে যার নাম অগ্রদ্বীপ। যার নাম অগ্রদ্বীপ। গৌরহরি সকল ভক্তদেরকে নিয়ে অগ্রদ্বীপে প্রবেশ করলেন। সমগ্র বাংলাটা তখন শাসন করছেন হুসেন শাহ, বাংলার নবাব। তিনি প্রাসাদ থেকে দর্শন করতে পারলেন। কি দর্শন? শয়ে শয়ে নয়, শতাধিক লোক, যাদের হাতে কোনো অস্ত্র নেই। নবাব প্রথমে মনে করলেন হয়তো আমার রাজ্য আক্রমণ করবার জন্য বহিরাগত দেশ থেকে আমার রাজ্যে অন্য কোনো বিদেশি রাজা তার সেনাদেরকে নিয়ে আমার রাজ্যে লুট করবার জন্য প্রবেশ করেছে। কথাটা সত্য। একজন রাজা এসেছে তার সৈন্যদেরকে নিয়ে লুট করবার জন্য, তবে পার্থিব জগতের ধন সম্পদ বিষয় লুট করবার জন্য নয়। এই যে রাজা প্রবেশ করেছে, এই রাজা অন্তরের ভিতরে প্রেম ভক্তি লুট করবার জন্য সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি প্রবেশ করেছেন। হুসেন শাহ সবাইকে জানিয়ে দিলেন, তোমরা সকলেই সাবধানে থাকো। কিন্তু তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তবে তাদের বদনে একটা অস্ত্র ছিল। সেই অস্ত্রটা কি? হরিনাম রূপী অস্ত্র। যে অস্ত্র প্রহারে অন্তরের ভিতরে যে পাষাণ আছে, সেই পাষাণ খণ্ড খণ্ড হয়ে যায়। হৃদয়রূপী গুহার মধ্যে যে পশুগুলো রয়েছে, সেই পশুগুলো পালিয়ে যায় এই হরিনাম রূপী অস্ত্রের ভয়তে। তার জন্য রূপ গোস্বামী পাদ বললেন, অনার্পিত চলিম চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংস ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি সদা হৃদয় স্কন্দরে। হরিপুরট সুন্দর দুতি সদা হৃদয়। আমার এই যে হৃদয়, এই হৃদয়টাকে রূপ গোস্বামী পাদ বললেন এটা স্কন্দর, অর্থাৎ গুহা। আমরা সকলেই ভক্ত হতে পেরেছি কি পারিনি? আমরা হৃদয়টাকে মন্দির বলে বসি। কিন্তু রূপ গোস্বামী পাদ, যিনি স্বর গোস্বামীর প্রথম গোস্বামী, সেই রূপ গোস্বামী পাদ তিনি বললেন কিনা যে আমার হৃদয়টা মন্দির নয়, আমার হৃদয়টা গুহা। যে গুহাতে কিছু হিংস্র জন্তু জানোয়ার বাস করে। হে গৌর, তুমি তো কৃপাময়, তুমি একবার হরি নামের ডালি নিয়ে আমার এই হৃদয়রূপী গুহার সম্মুখে এসে একবার উচ্চই স্বরে নিতাই গৌর হরিবল হরিবল করে ধ্বনি করো, যাতে আমার এই হৃদয়রূপী গুহা থেকে এই কামনা বাসনা লোভ লালসারূপী পশুগুলো দূরীভূত হয়ে যায়, আর তোমাকে যেন আমার এই হৃদয় মন্দিরে স্থান দিতে পারে। হুসেন শাহ যখন দেখলেন
গৌড়ের নবাব দেখা মাত্রই তিনি কি করলেন, তার মনে বাসনা হলো কে এমন এসেছে যাকে দেখবার জন্য শয়ে শয়ে হাজারে হাজারে লোক আসছে। আমি রাজ্যের রাজা, আমাকে দেখতে তো এত লোক আসে না। আমি একজন রাজা হয়ে আমার তো উচিত অন্য গ্রাম থেকে, শহর থেকে, নগর থেকে আমাকে দেখতে আসা, কিন্তু একজন সন্ন্যাসী এসেছে, তাকে দেখবার জন্য এত লোক। শুধু তাকে দেখছে না গো, যার মনে যা বাসনা ছিল সেই বাসনাগুলো পূরণ করে নিচ্ছে। তিনি তো কৃপাময় না, করুণা করবার জন্য তিনি এসেছেন, সকল জীবকে উদ্ধার করবার জন্য। যার যা মনের বাসনা ছিল, কারো বাসনা ছিল আমি গৌর চরণের ধুলি নেব, বললেন শত শত সহস্র ভক্তের মধ্যে দিয়ে গৌর তাকে ধুলি দিয়েছে। অন্তর্যামী একবার অন্তরে বাসনা করেছে আমি চরণের ধুলি নেব, কিন্তু লক্ষাধিক ভক্তের মধ্যে কারো চরণের ধুলি নেওয়া সম্ভব না। কিন্তু গৌর কৃপাময়, কৃপা করে কোনো না কোনো ছলে তাকে চরণের ধুলি দিয়েছে। কেউ যদি মনে করেছে আমি গৌরের একবার অঙ্গ স্পর্শ করব, লক্ষ লক্ষ ভিড়ের মধ্যে থেকে গৌর তার কাছে পৌঁছে গিয়ে তার অঙ্গ স্পর্শের বাসনাটা পূর্ণ করে দিয়েছে। এই রাজা হুসেন শাহ, তারও মনে বাসনা ছিল আমি যদি একবার সন্ন্যাসীকে দেখতে পারতাম। তার মনে বাসনা ছিল আমি সন্ন্যাসীকে দেখতে পারি যদি। সঙ্গে সঙ্গে তিনি প্রহরীদেরকে পাঠিয়ে দিলেন। সঙ্গে কাকে পাঠালেন? শকর মল্লিক। তাকে পাঠিয়ে দিলেন, যাও, যিনি প্রধানমন্ত্রী, দ্রাবিড় খাঁ, যিনি অর্থমন্ত্রী, দুজনকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও, গিয়ে সন্ন্যাসীকে বুঝিয়ে সন্ন্যাসীকে প্রাসাদে নিয়ে এসো। সন্ন্যাসীর কাছে গিয়ে যখন বললেন, বাবা আমাদের রাজা আপনার সঙ্গে দেখা করতে চাই, বলেন আমি তো রাজ দর্শন করি না, কেননা সন্ন্যাসী রাজ দর্শন নিষিদ্ধ। আমি দর্শন করতে পারি যদি তোমাদের রাজা রাজবেশ পরিত্যাগ করতে পারে কিছুক্ষণের জন্য, তাহলে পারে আমি দর্শন করতে পারি। কিন্তু বাবা একটা ভয় আছে। কি ভয়? বলেন যদি একবার রাজবেশ পরিত্যাগ করে আমার সঙ্গে দর্শন করে, হয়তো আর জীবনে কোনোদিন রাজবেশ ধারণ করা হবে, এই জীবনে হয়তো তারা রাজবেশ পরার বাসনাই আসবে না কোনোদিন। তোমরা একটু বিবেচনা করো, তোমরা একটু ভেবে দেখো যে তোমাদের রাজা আমার সঙ্গে দর্শন করবে কিনা। বলেন হ্যাঁ, আপনি কৃপা করে যদি আমাদের রাজার সঙ্গে একটু দর্শন করেন, বেশ আমি দেব দর্শন। গৌর নিজে, গৌরের নবাব সেই হুসেন শাহের দরবারে গেছিলেন, আর যাবার সময়, প্রবেশ করবার সময়, ওই হুসেন শাহের রাজ দরবারে প্রবেশ করবার সময় উপরে একটা পাথর থেকে জল গড়িয়ে গৌরের চরণ ধৌত হয়ে গেছিল। ওপর দিকে তাকিয়ে দেখলেন একটা সামান্য পাথর নয়, একটা কষ্টি পাথর, যেটা নবাব তার প্রাসাদের প্রথম দরজায় ওপরে রেখে দিয়েছেন, যেখান থেকে জল গড়িয়ে গড়িয়ে, মানে পাথরটা ঘেমে ঘেমে জল গড়িয়ে গড়িয়ে গৌরের চরণে পড়ছে। রাজার সঙ্গে দর্শন হলো, আলাপ আলোচনা হলো। এমন সময় রাজা যখন বিদায় নেবে, রাজা বললেন, আচ্ছা সন্ন্যাসী ঠাকুর, আমি তো রাজা, রাজ্যের মঙ্গলের জন্য আমি আপনার চরণে কিছু দিতে চাই, কিন্তু আমি তো সন্ন্যাসী, আমি কি নেবো বলো? তুমি আমায় দেবে বড় উত্তম কথা, কিন্তু আমি যে কোনো কিছু গ্রহণ করি না, আমি সন্ন্যাসী, রাজ অর্থ আমি গ্রহণ করব না, রাজ ভাণ্ডে যা কিছু আছে তা আমি গ্রহণ করব না। কেন না, আমি ভিক্ষার তণ্ডুল সেবা করি, তাও কি আমি সঞ্চয় করতে পারি না। সন্ন্যাসীর ধর্ম কি? সঞ্চয় করবে না। আর সংসারীর ধর্ম কি? সঞ্চয় করবে। যারা প্রকৃত সন্ন্যাসী হয় তারা কখনো সঞ্চয় করে না, তারা দিন নিয়ে এলো, সেই দিন গোবিন্দকে দিয়ে তার সেবা করবে, তারা কখনো রাখে না।
কিন্তু আমরা রাখি কেন? না, আমরা সংসার থেকেই তো বেরোতে পারিনি। সন্ন্যাসী তো দূরের কথা, সমস্ত কামনা বাসনা নাশ করতে পেরেছে যিনি, তিনি তো সন্ন্যাসী। সমস্ত কিছু নাশ করতে পেরেছে, জগতের মায়া মোহ মমতা সমস্ত কিছু নাশ হয়ে গেছে। যিনি জগতের মঙ্গল চিন্তা করে তিনি সন্ন্যাসী। আমরা ভাবি সন্ন্যাসীর বোধহয় কোনো কাজ নেই, না গো, সন্ন্যাসীর সব থেকে বেশি কাজ। আমাদের বাড়িতে কতটুকু কাজ, আমরা শুধু নিজেরটুকু ভাবি। মা বাবা ভালো থাকলো কিনা, সন্তান সন্ততি ভালো থাকলো কিনা, আত্মীয় পরিজন ভালো থাকলো কিনা, আমরা এটুকু দেখি। কিন্তু একজন সন্ন্যাসী, তিনি জগতের মঙ্গলের জন্য, জগতের কল্যাণের জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছে। সমস্ত জগতের মঙ্গল চিন্তা করেন যিনি, তিনি সন্ন্যাসী। বললেন, আপনি যদি কৃপা করে আমার কাছ থেকে কিঞ্চিত গ্রহণ করতেন। বললেন, বাবা, তোমার যদি দান দেওয়ার এত ইচ্ছা হয় তাহলে তুমি কি করো, তোমার ওই দুয়ারে, প্রবেশ দুয়ারে যে বড় একটা পাথর, ওই পাথরটা তুমি আমার উদ্দেশ্যে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসো, তাহলেই আমার গ্রহণ করা হবে। তোমার দান আমি গ্রহণ করলাম, যাও তুমি গঙ্গার জলে পাথরটা ভাসিয়ে দিয়ে এসো। হোসেন শাহ এক মুহূর্ত দেরি করেনি। গৌরহরি ওখান থেকে বিদায় নেবার সাথে সাথে তিনি ওই পাথরটা নিয়ে গিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে, হা গৌর বলে। এদিকে গৌর সমস্ত ভক্তদেরকে পরিক্রমা করতে করতে পথের মধ্যেই তাদের সেবার ব্যবস্থা করছেন। কেউ জানে না কোথায় কি হবে, আজকে সেবা হবে কি হবে না কেউ জানে না, কিন্তু সকল ভক্তরা মিলে, গ্রামের সব ভক্তরা মিলে তাদের বাড়িতে যায়, যার বাড়িতে যা ছিল, যার ঘরে যেটুকু ছিল সেইটুকু নিয়ে এসে গৌরের সেবার জন্য সমস্ত কিছুটা জোগাড় করে এক জায়গায় রন্ধন হচ্ছে। আজকে ঠিক তেমনি অগ্রদ্বীপের মাঝে, সেই অগ্রদ্বীপ গ্রামের মাঝে গৌর প্রবেশ করেছে। আর অগ্রদ্বীপের যত ভক্ত ছিল তারা সবাই একত্রিত হয়ে গৌরের সেবার জন্য তারা সমস্ত কিছু জোগাড় করেছে। সবকিছু জোগাড় করবার পর গৌরকে সেবা দিয়েছে। মধ্যাহ্নকালে যখন সেবা দেওয়া হয়েছে, গৌর সেবা করে বিশ্রাম করতে যাবে, এমন সময় গৌরের একজন পার্ষদ গোবিন্দকে ডেকে বললেন, ও গোবিন্দ, সেবা দিলে সেবার পর মুখ শুদ্ধি দেবে না? আমার সেবা দিলে সেবার পরে মুখ শুদ্ধি তো দেবে। গোবিন্দ বললেন, তুমি মুখ শুদ্ধি গ্রহণ করবে আমি তো জানতাম না, তবে একটু সময় অপেক্ষা করো, তুমি একটু সময় অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব তোমার জন্য, আমি তোমার সেবার মুখ শুদ্ধি নিয়েই এক্ষুনি আমি আসব। ছুটতে ছুটতে গোবিন্দ গিয়ে কোথা থেকে একটা কাঁচা হরিতকি নিয়ে এসে সঙ্গে সঙ্গে গৌরের হাতে দিয়ে বললেন, এই নাও গৌর তোমার মুখ শুদ্ধি। গৌর বড় আনন্দিত, কাঁচা হরিতকি গৌরের বড় প্রিয়। সঙ্গে সঙ্গে গৌর কিঞ্চিত মাত্র হরিতকি থেকে নিয়ে বদনে দিয়ে বাকি অংশটুকু গোবিন্দের হাতে তুলে দিলেন, প্রসাদী করে গোবিন্দের হাতে তুলে দিলেন। পরম আবেশে গৌরহরি হরিতকি সেবন করছেন, আর গোবিন্দ সেই বাকি হরিতকিটুকু নিয়ে মনে মনে চিন্তা করলেন, এটি কি আমি সকালকে দিয়ে দেব, সব ভক্তদেরকে দেব? কিন্তু সব ভক্ত যে হরিতকি সেবা করে এর কি মানে আছে? কেউ তো নাও খেতে পারে। থাক, গৌর যদি আবারও চায়, আবার তো সেবা দিতে হবে, কাল মধ্যাহ্নে আবার গৌরের সেবা হবে, তাহলে গৌর যদি তখন আবার চাই, আমার কাছে রেখে দিই। এই বলে কাপড়ের আঁচলের একটা অংশে হরিতকিটুকু বেঁধে গোবিন্দ ঘোষ রেখে দিলেন। পরদিন যখন গৌরহরির সেবা হলো, সেবা অন্তে যখন আবারও হাতটা পেতে বললেন, গোবিন্দ আমার মুখ শুদ্ধি। কাল বিলম্ব না করে তাড়াতাড়ি আঁচলের খোপ থেকে খুলে ওই হরিতকিটুকু যখনই গৌরের হাতে তুলে দিয়েছে,
সঙ্গে সঙ্গে গৌরহরি গোবিন্দের হাতটা চেপে ধরে বললেন, কাল তো আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলেছিলে। কাল যখন তোমার কাছে আমি মুখ শুদ্ধি চাইলাম, তুমি আমাকে বললে যে একটুখানি অপেক্ষা করো, আমি এনে দিচ্ছি। আজ তাহলে তুমি কোথায় পেলে? আমি চাওয়ার সাথে সাথে কাল বিলম্ব না করে তুমি আমার হাতে হরিতকি দিলে। কালকে তোমায় যেটুকু সেবা দিয়েছিলাম অবশিষ্ট অংশটুকু তুমি আমার হাতে দিয়েছিলে। আমি ভাবলাম তুমি যদি আবারও সেবার অন্তে আমার কাছ থেকে হরিতকি মুখ শুদ্ধি চাও, তার জন্য আমি ওই বাকি অংশটুকু রেখে দিয়েছিলাম। ভগবান হরিতকিটুকু সেবা করলো আর গোবিন্দ ঘোষের হাতটা চেপে ধরে বললেন, গোবিন্দ এবার আমি বিদায় নিই। গোবিন্দ বললেন, তুমি একটু দাঁড়াও, আমিও তাহলে কাজটা সেরে নিই, আমিও তোমার সঙ্গে যাব। তো এতক্ষণ যাবৎ আমি পুরী থেকে তোমার সঙ্গে নদিয়ায় এলাম, নদিয়া থেকে অগ্রদ্বীপে এলাম, এবার আমিও তো তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। বলল, গোবিন্দ তোমার আর যাওয়া হলো না। কেন প্রভু, তুমি এমন কথা বলছো কেন? না গোবিন্দ, তোমার ভিতরে তো এখনো সঞ্চয় বাসনা যায়নি, তুমি বৃন্দাবনে কেমন করে যাবে? সর্বকিছু পরিত্যাগ হলে তবে বৃন্দাবনে যাওয়া যায়, কিন্তু তোমার ভিতরে এখনো সঞ্চয় বাসনা রয়েছে, তাহলে তুমি বৃন্দাবনে কেমন করে যাবে বলো গোবিন্দ? তুমি বৃন্দাবনে যেতে পারবে না, তুমি সংসারের মাঝে থাকো, সঞ্চয়ী বাসনাটাই ধরে রাখো, আর সংসারের মাঝে থেকে তুমি ভজন করো, তুমি আমায় পাবে, তুমি আমায় পাবে। না গৌর, তুমি আমায় এমন ভাবে বঞ্চিত করো না, তুমি আমায় কৃপা করে তোমার চরণেই হও, না হয় তোমার চরণে স্থান দিতে বলছি না, তুমি চরণের এক পাশে দিও, তবু তুমি চরণ ছাড়া করো না। না না গোবিন্দ, তোমার দ্বারা আমার অনেক কর্ম বাকি আছে, তুমি সংসারের মাঝে থাকো, আমি তোমার কাছে আবার আসবো, তুমি চিন্তা করো না, আমি তোমার কাছে আবার আসবো। সত্যি বলছো? হ্যাঁ, আমি তোমার সত্যি কথা বলছি, আমি তোমার কাছে আবার আসবো, তুমি একটুও চিন্তা করো না। এই বলে গৌরহরি যখন চলে গেলেন, গোবিন্দ নিজ গৃহের মাঝে বিবাহিত জীবন বিবাহ করলেন, বিবাহিত জীবন নিয়ে সুখে সংসার করতে লাগলেন। প্রত্যেক দিন গোবিন্দ গঙ্গায় যায়, গঙ্গা স্নান করে এসে গৌরের স্মরণ করে। প্রত্যেক দিন গঙ্গায় যেতে যেতে আজ গঙ্গায় গেছে, স্নান করে গঙ্গায় বক্ষ জলে দাঁড়িয়ে তিনি নাম স্মরণ করে। এমন সময় তার পৃষ্ঠদেশে একটা পোড়া কাঠ যখন এসে আঘাত করলো, গোবিন্দ ঘুরে দেখলো একটা পোড়া কাঠ। মনে মনে চিন্তা করলো, পোড়া কাঠ হয়তো শ্মশানের কোনো পোড়া কাঠ গঙ্গার জলে ভেসে এসেছে। হাত দিয়ে দূরে সরিয়ে দিল, ডুব দিয়ে যখন আবার উঠে দাঁড়ালো, আবারও সেই কাঠটা এসে তার অঙ্গে আঘাত করতে লাগলো। বারবার করে যখন আঘাত করছে, গোবিন্দ বললে, জলে রাখা যাবে না, জলে রাখলে বারবার আমি ডুব দিচ্ছি, আবার আমার কাছে এসেই ঘেসছে। কাঠটাকে তুললো, তুলে নিয়ে গঙ্গার পাড়ে, তোমাকে জলে রাখলে তুমি ভালো থাকবে না, তোমাকে ডাঙায় তুলে কাঠ মনে করে তিনি একটা পোড়া কাঠ মনে করে পাড়ে তুলে দিলেন। স্নান করে বাড়িতে ফিরে এসে যখন শরণ আসনে, প্রত্যেকের তো একটা ভজনের আসন হয়, যারা ভজন করে তাদের ভজনের নিজস্ব একটা আসন হয়, সেই আসনে বসলেই তাদের সমস্ত কিছু বিষয় বাসনা বৈভব চিন্তা সমস্ত কিছু দূরীভূত চলে যায়। তখন সব সময় বসবার সাথে সাথে তাদের হৃদয়টা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তাদের শ্বাসটা সংযত হয়, আপনা আপনি যোগ চলে আসে, যাকে যোগ্য আসন বলা হয়। গোবিন্দ যোগ্য আসনে বসে যখন গৌরের স্মরণ করছে, ঠিক এমন সময় গৌরহরি
তার হৃদয়ের মধ্যস্থলে যে দিব্য নয়ন, সেই দিব্য নয়নের মাঝে এসে গৌরহরি বললেন, গোবিন্দ, আমি তোমায় কথা দিয়েছিলাম না আমি তোমার কাছে আসব। আমি তোমার কাছে এত আসবার জন্য চেষ্টা করছি, আর তুমি আমাকে বারবার করে দূরে সরিয়ে দিচ্ছ। আবার যখন আমি তোমায় জড়িয়ে ধরতে গেলাম, তুমি আমাকে তুলে কাদার মধ্যে ফেলে রেখে চলে এলে। তুমি যাকে মরা পোড়া কাঠ ভাবছো, আমি সেই মরা পোড়া কাঠ নই গো। আমি তোমার কাছে আসবার জন্য গঙ্গায় কখনো তো পাথর ভাসে, এটা তো জগতের লোকে কেউ বিশ্বাস করবে না। তাই আমি পোড়া কাঠ রূপে আশ্রয় নিয়ে আমি গঙ্গার জলে ভাসতে ভাসতে যেখান থেকে হুসেন শাহ ফেলেছে, আমি সেখান থেকে পোড়া কাঠ হয়ে ভাসতে ভাসতে তোমার কাছে এসে পৌঁছেছি। তুমি আমাকে তুলে নিয়ে এসে তোমার বাড়িতে যদি আশ্রয় দিতে, তোমার কাছে যদি আশ্রয় দাও, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে গঙ্গার পাড় থেকে সেই পোড়া কাঠটা যখন বাড়িতে নিয়ে এসে ঘরের ভিতরে রাখলেন, সঙ্গে সঙ্গে দেখলেন সেটা কাঠ নয়। যখন একটু গঙ্গা জল দিয়ে ধৌত করে দিলেন, দেখলেন সেটা কাঠ নয়, পোড়া কাঠ নয়, সেটা একটা কষ্টি পাথর। অবলীলা ক্রমে অযাচিত ভাবে একজন ভাস্কর, একজন মিস্ত্রি, যিনি শিল্পী, যিনি পাথর দিয়ে শিল্প কলা প্রদর্শন করে, তাকে ডাকেনি, তাকে কেউ খোঁজ দেয়নি, তাকে কেউ বলেনি। তিনি গোবিন্দের বাড়ির সামনে এসে, তিনি আর কেউ নেই, তিনি আর কেউ নন, তিনি জগতের স্রষ্টা, জগৎ সৃষ্টি যিনি করেছেন সেই জগতের স্রষ্টা গৌরহরি স্বয়ং ভাস্করের রূপ ধরে গোবিন্দের দুয়ারে এসে বললেন, গোবিন্দ, শুনলাম তুমি নাকি মূর্তি তৈরি করবে। গৌর কতটা কৃপাময়, কতটা করুণাময়। তুমি নাকি মূর্তি তৈরি করবে, কই দাও, তোমার গৃহে নাকি নারায়ণ পাথর রয়েছে, তুমি একবার আমাকে দেখিয়ে দাও। যখন দেখিয়ে দিলেন, সেই ভাস্কর একটা মূর্তি তৈরি করলেন, তার হাতে স্পর্শে নামকরণ করলেন গোপীনাথ। গোবিন্দ এবং তার স্ত্রী দুজনেই খুব যত্নের সঙ্গে বাৎসল্য প্রেমের সাথে সেবা করে, নিজের সন্তান জ্ঞানে। গোপীনাথকে সেবা করে নিজের সন্তান জ্ঞানে, অন্য কিছু নয়, ভগবান জেনেও নয়, পরম ব্রহ্ম জ্ঞানেও নয়, বাৎসল্য প্রেমে সেবা করে। গোবিন্দ তার সন্তান জ্ঞানে সেবা করে গোপীনাথকে। গোপীনাথকে রন্ধন করে ভোগ অর্পণ করেন প্রত্যেক দিন। এভাবেই দিন যেতে যেতে গোবিন্দ ঘোষের স্ত্রীর কোল আলো করে আরেকজন সন্তান জগতের মাঝে অবতীর্ণ হলেন। সন্তানটা প্রসব করবার পরেই মাতা জগৎ থেকে বিতাড়িত হলেন। সন্তানকে জগতের আলো দেখাতে গিয়ে চির অন্ধকারের মাঝে চলে গেলেন গোবিন্দ ঘোষের স্ত্রী। যখন অন্ধকারের মাঝে চলে গেলেন, ওই ছোট্ট দুধের সন্তানটাকে আর এদিকে গোপীনাথকে, দুজনকে একই সঙ্গে মানুষ করছে গোবিন্দ ঘোষ একা। কখনো গোপীনাথের দুধের বাটিটা নিয়ে গিয়ে সেই শিশু সন্তানের সামনে দিয়ে দেয়, আবার কখনো শিশু সন্তানের জন্য দুগ্ধ গরম করা, সেই গরম করা দুগ্ধটা নিয়ে গিয়ে গোপীনাথের সামনে দিয়ে দেয়। বুঝতে পারে না কখন কোন সন্তানের ক্ষুধা পেয়েছে, কখন কাকে সেবা দিতে হবে। কখনো গোবিন্দ ঘোষ গোপীনাথের দুগ্ধ নিয়ে গিয়ে শিশুকে সেবা করায়, আবার কখনো শিশুর দুগ্ধ নিয়ে গিয়ে গোবিন্দকে সেবা করায়, বাৎসল্য প্রেমে আবদ্ধ হয়ে। যখন গোবিন্দ ঘোষ এভাবেই সেবা করছে, ছেলেটা ধীরে ধীরে একটা সময় বড় হলো। 7 বছরের ছোট্ট ছেলেটা। গোবিন্দ ঘোষ রন্ধন করলেন, দুপুরের ভোগ নৈবেদ্য রন্ধন করে
ছোট্ট ছেলেটাকে বললেন, বাবা আমি আজকের দুপুরে মধ্যাহ্নের ভোগ রন্ধন করে রেখেছি, তুমি শুধু সময় মতো আমার গোপীনাথকে একটু নিবেদন করে দিও। কেন বাবা, তুমি কোথাও যাবে? হ্যাঁ বাবা, আমি পাশের গ্রামে যাব। আমি একটু পাশের গ্রামে, আমার একটু কর্ম, আমি একটু কাজের জন্য পাশের গ্রামে যাব। তুমি একটুখানি, বেশি কিছু নয়, তুমি একটু তুলসী দিয়ে নিবেদন করে দিও, তুমি একটু গোপীনাথকে খেতে দিও। গোবিন্দ ঘোষের ছোট্ট ছেলেটা মধ্যাহ্নকালে বাবা খুব সুন্দরভাবে রন্ধন করে ঢাকা দিয়ে রেখে গেছে, সেই থালাটা নিয়ে একটা গ্লাসে জল দিয়েছে, আর একটা ঘটিতে করে জল নিয়ে একটা আসন পেতে দিয়ে গোপীনাথের সম্মুখে সেই ভোগের থালাটা রেখে দিয়ে সামনে নিজে একটা আসন নিয়ে বসেছে। পাশে একটা জলের ঘটি, জলের ঘটিটা নিয়ে বললেন, এ দেখো ঘটিতে জল রইল, তুমি হাতটা ধুয়ে নাও। আর হাতটা ধুয়ে নিয়ে ওই যে আসন দিয়েছি, আসনে বসে বসে বাবা যা দিয়েছে তুমি খেয়ে দিয়ে আমার জন্য একটু রেখে দিও। খুব ভালোবেসে বলল, নেমে এসো, নেমে এসে তুমি সেবা করে নাও। কেন না, বেলা অনেক হয়ে গেছে। নেমে আসো, নেমে এসে তুমি সেবা করো, বেলা অনেক হয়ে গেছে। বাবা আজকে আসবে না, বাবা আসতে রাত হবে, তোমাকে আজকে বাবা দিতে পারবে না, আমাকে বলে গেছে আমি তোমায় সেবা দিলাম, তুমি একটু সেবা গ্রহণ করো। বলবার সাথে সাথে 2 থেকে 4 বার বললো, কিন্তু ওই ছোট্ট গোপীনাথ, পাথরের গোপীনাথ, সে কেন কথা শুনবে? তাকে বললেই কি সে চলে আসবে? আসন পেতে দিয়েছে, ভোগের থালা সামনে দিয়ে, জলের গ্লাস সামনে দিয়ে, জলের ঘটিটা পাশে দিয়েছে, তুমি হাতটা ধোও, ধুয়ে নিয়ে তুমি সেবা করো। 2 বার 4 বার খুব ভালোবেসে বলল, কিন্তু গোপীনাথও নেমে আসে না, আর গ্রহণও করে না। ছোট্ট ছেলেটা আস্তে আস্তে রাগ হয়ে যাচ্ছে, ছোট তো রাগ হয়ে যাচ্ছে, এতবার বলতে হবে কেন? আমার বাবা আমাকে 2 বার থেকে 3 বার বলে, তারপরে আমি না খেলে পারে আমার বাবা। যেটা ব্যবহার করতে হয় মায়েদের ছেলেদের খাওয়াতে গেলে, খাচ্ছিস না, বা হাত দিয়ে দিল একটা দাম করে পিঠের উপরে। তুমি যদি না খাও, আমি তোমাকে দিলাম, তুমি ভালোই ভালোই খেয়ে নাও। প্রত্যেকদিন বাবা দেয়, তুমি খাও। আমার বাবা তোমাকে দেয়, তুমি খাও। আজকে আমি দিচ্ছি, তুমি খাবে না? ভালোভাবে বলছি, খাও, আর না হলে পারে একটুখানি দাঁড়াও। এই বলে ছুটতে ছুটতে বাইরে গিয়েছে। বাইরে গিয়ে উনুনের পাড়ে ছিল একটা চলা কাঠ, কাঠটা নিয়ে এসে পাশে রেখে দিয়ে জলের ঘটিটার পাশে কাঠটাকে বারবার মাটিতে আঘাত করছে, আর বলছে, এই দেখো, দেখছো তো, ভালোই ভালোই বলছি তুমি সেবা করো, আর যদি না সেবা করো এই কাঠের বাড়ি একটাও কিন্তু আর মাটিতে পড়বে না। গোপীনাথ বলল, বাবা আমার কাঠের চলার বাড়ি খাওয়ার দরকার নেই, ভালোবেসে যখন দিচ্ছে আমি খেয়েই নিই। তাড়াতাড়ি করে ওই পাথরের বিগ্রহ থেকে নেমে এসে আসনে বসে বসে সেবা করতে শুরু করেছে। আর যখন সেবা শুরু করেছে, আর থামাথামির কোনো সিন নেই বাবা, খাচ্ছে তো খেয়েই যাচ্ছে। পুরো থালায় যেটুকু দেওয়া হয়েছিল সবটা প্রায় শেষের দিকে, আর মাত্র 2-1 বার বাকি। ঠিক এমন সময় ওই ছোট্ট গোবিন্দ ঘোষের ছেলেটা গোপীনাথের হাতটা চেপে ধরে বললেন, এ কি, তুমি করছো কি? বাড়ি, তুমি তো বললে যে তাড়াতাড়ি নেমে এসো, নেমে এসে খেয়ে নাও, আর যদি না খাই তাহলে ওই চলা কাঠ আমার পিঠে পড়বে। এখন তো খাচ্ছি, তাহলে আবার বাধা দিচ্ছ কেন? বললেন, খেতে বলেছে বলে সবটা খেয়ে নিবা? তোমাকে খেতে বলা হয়েছে, তাই বলে তুমি সবটা খেয়ে নিবা? এবার যদি আমার বাবা এসে জিজ্ঞাসা করে, বাবা গোপীনাথের ভোগ দিয়েছিলে? আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমি বলবো ভোগ দিয়েছিলাম। তারপরে যদি আমাকে বলে, বাবা আমায় প্রসাদ দাও, তাহলে আমি কি দেবো? তুমি যদি সবটাই খেয়ে নাও, তাহলে বাবাকে কি প্রসাদ দেব? বলে, ও বাবা, প্রসাদও রেখে দিতে হবে। গোপীনাথ বাকি উচ্ছিষ্টটুকু রেখে দিলেন, মাত্র থালায় একটুখানি রয়েছে। ছোট্ট ছেলেটাকে বললেন, দেখো, তোমার কাছ থেকে আমি সেবা করলাম, কিন্তু তুমি কাউকে বলো না। কেন
না এই রূপ মাধুর্যটা সকলেই তো সহ্য করতে পারে না। এটা সহ্য করবার জন্য শ্রীমদ্ ভাগবত গীতার মাঝে অর্জুন বলছে, প্রভু জগদীশ্বর, তোমার যদি মনে হয় আমি তোমার ওই বিশ্বরূপ দেখতে সমর্থ, তাহলে পারে তুমি আমায় রূপ দেখাও, না হলে তুমি রূপ দেখিও না। কেন না, তোমার ওই রূপ দর্শন করা সকলের ক্ষমতা নেই, ওই রূপখানি দর্শন করা সকলের ক্ষমতা নেই। ছোট্ট গোবিন্দ ঘোষের ছেলেটাকে বললেন, তুমি কাউকে বলো না, তুমি যা দেখলে, তুমি যা শুনলে, তুমি কাউকে বলো না। ছোট্ট ছেলেটা বাড়িতে এসেছে, রাত্রিবেলা যখন বাবা বাড়িতে এসেছে, বাবা এসে জিজ্ঞাসা করলেন, গোপীনাথের সেবা দিয়েছো? হ্যাঁ বাবা দিয়েছি। প্রসাদ দাও। ছোট্ট ছেলেটা থালাটা নিয়ে এসে, সামান্য একটুখানি প্রসাদ ছিল থালায়, সেটুকু নিয়ে এসে বাবাকে দিচ্ছে। বাবা এটুকু কেন প্রসাদ? তোমার গোপীনাথ এইটুকুই রেখেছে, তোমার গোপীনাথ এইটুকুই রেখেছে। এটুকু রেখেছে বলতে, তোমার গোপীনাথকে আমি সেবা দিয়েছিলাম, সে সেবা করতে করতে এইটুকু আমি যদি না রাখতাম, তোমার গোপীনাথও রাখতো না। আমি তোমার গোপীনাথের হয়ে এটুকু প্রসাদ রেখেছি, তার কাছ থেকে রেখে দিয়েছি। সবিস্তরে যখন খুলে বললেন, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না। ছোট্ট ছেলেটার চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবা আমি এতদিন সেবা করতে গিয়েছি, আমি এতদিন গোবিন্দ সেবা করবার জন্য আমি কতদিন হাত পুড়িয়ে রন্ধন করেছি, কিন্তু কোনোদিন গোবিন্দকে আমি সেবা দিতে পারিনি। গোপীনাথ নিজে থেকে এসে সেবা করেনি। আর আজকে তুমি একটা ছোট্ট সন্তান, শিশু সন্তান হয়ে তুমি আজকে গোবিন্দকে সেবা দিলে, গোপীনাথকে সেবা দিয়েছ। বাবা কিঞ্চিত প্রেম ভক্তি, তোর যে ভক্তিতে তুই গোপীনাথকে পাথরের বিগ্রহ থেকে বার করে নিয়ে এসে তুই সেবা দিয়েছিস, সেই ভক্তির কিঞ্চিত যদি আমায় দিতিস, আমি পিতা হয়ে তোর চরণে ভক্তি কামনা করি। গোবিন্দ ঘোষ নিজের ভিতরে ধরে রাখতে পারলেন না। গ্রামের যত ভক্তজন ছিল তাদের সকলকে ডেকে ডেকে দেখাতে লাগলেন, দেখো দেখো আমার প্রসাদের থালায় আজকে আমার গোপীনাথ সব প্রসাদ সেবা করে মাত্র একটুখানি প্রসাদ রেখেছে। দেখেছো আমার গোপীনাথ সেবা করে, আমার ছেলেটা সেবা দিয়েছে বলে আমার গোপীনাথ আজকে সেবা করেছে, একটুখানি প্রসাদ রেখেছে। যখনই বলতে লাগলেন, পাড়ায় গিয়ে যখনই সকলকে ডেকে ডেকে বলতে লাগলেন, ঠাকুর ঘরের সামনে ছোট্ট ছেলেটা সন্ধ্যা বাতি দিতে যাবে, ঠিক এমন সময় আছাড় খেয়ে পড়লেন এবং মুখ দিয়ে রক্তবমি হতে হতে ছেলেটার প্রাণ চলে গেল। সন্ধ্যাবেলায়, সন্ধ্যাবেলায় ছেলেটার প্রাণ নাশ হয়ে গেল। গোবিন্দ ঘোষ ফিরে এসে দেখলেন তার সন্তান গোপীনাথ ভূমিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, তার বদন দিয়ে রক্ত বাহির হচ্ছে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছেলেটাকে কোলে তুলে নিয়ে গোপীনাথকে উদ্দেশ্য করে বললেন, তুমি এতটা নিষ্ঠুর, যে ছেলেটা তোমাকে এত ভালোবেসে, তোমাকে এত যত্ন করে তোমার সেবা দিল, আজকে তুমি তার প্রাণটা নিয়ে নিলে। তুমি এতটা নির্দয়, তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? পুত্র শোকে কাতর হয়ে গিয়ে গোবিন্দ ঘোষ বাড়ির সেবা পূজা বন্ধ করে দিল। বিগ্রহ সেবা পূজা বন্ধ, রন্ধন করে না, আর গোপীনাথকে ভোগ নিবেদন করে না। সারাক্ষণ শুধু পুত্র শোকে কাতর হয়ে মন্দিরের সামনে বসে বসে শুধু নয়ন জলে ভাসে। একটাই মাত্র আমার অবলম্বন ছিল, একটাই মাত্র আমার সন্তান ছিল, আমার শেষের দিনের